হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সানস্ক্রিন নিয়ে করা মোস্ট একটি কোয়েশ্চেন। সেটি হচ্ছে আমি কতক্ষণ পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করব? মেকআপের উপর আপু কিভাবে সানস্ক্রিন এপ্লাই করব? মিনিমাম ৩ ঘন্টা পর পর সানস্ক্রিন এপ্লাই করতে হয়। তুমি কি পরিমাণ ঘামছো বা তোমার মুখ ভিজছে কিনা সেটার উপরে বেসিক্যালি ডিপেন্ড করে যে তুমি কত ঘন্টা পরে রিঅ্যাপ্লাই করবে। পাশাপাশি আজকে আমি তোমাদের সাথে রিভিউ করব ডট অ্যান্ড কি এর এই টিন্ট সানস্ক্রিনটা। ডট অ্যান্ড কি এর প্যাকেজিংটা আমার বেশ ভালো লেগেছে। এটার বোতলটাও খুবই কিউট দেখতে। এই সানস্ক্রিনটি ক্লেম করে এটা SPF 50 প্লাস PA 4 প্লাস এবং ডট অ্যান্ড কি তাদের এই ক্লেম করা প্রোটেকশনের প্রমাণ অলরেডি তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। আমি কোনো এক পাশে প্রুভেন সার্টিফিকেটের ছবি দিয়ে দিব। টেক্সচারটা একদম ক্রিমি এবং কিছুটা বেবি ক্রিমের মতো। খুব নাইসলি এটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। এটা একদমই ফ্রেগ্রেন্স ফ্রি একটি প্রোডাক্ট। রেগুলার মেকআপে তোমরা যদি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো আমার মনে হয় না তোমাদের কোনো ফাউন্ডেশন বা কনসিলারের কোনো প্রয়োজন পড়বে। তো এখন তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা কিভাবে মেকআপের উপরে তোমার সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। মেকআপের কোনো পাফ দিয়ে ট্যাপ ট্যাপ করে তুমি তোমার স্কিনে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে অ্যান্ড দেন তুমি তোমার মেকআপটাকে জাস্ট একটু রিটাচ করবে। এভাবেই তুমি মেকআপের উপরও তোমার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।